নমস্কার বন্ধু, আমার প্রিয় হেসেলে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব মেথি বাটার মাশরুম। মাশরুমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোকে দু টুকরো করে কেটে নেব। সব মাশরুমগুলোকে একে একে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিতে কিছুটা কাজু, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 6টা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গোটা জিরা, 1 চামচ গরম মশলার গুঁড়ো। এই সমস্ত কিছুকে একটা পেস্ট বানিয়ে নেব। ওইখানে পেস্ট বানানো হয়ে গেছে। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। এবার বেটে রাখা মশলাটাকে তেলের উপর দিয়ে দেব। তেলের উপর মশলাটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ওর কাঁচা গন্ধটা যায়। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবং মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন এবার সমস্ত মাশরুমগুলোকে আমি দিয়ে দেব। মাশরুমগুলোকে দিয়ে মশলা আর মাশরুমকে ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ওর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ মাশরুমগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো মিষ্টি। নুন আর মিষ্টি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি সামান্য জল অ্যাড করেছিলাম, কড়াইতে লেগে লেগে যাচ্ছিল, আপনারাও এখানে করতে পারেন। এবার দিয়ে দেবো 1/2 বাটি দুধ। দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো অরিগ্যানো, আর দেব কাসৌরি মেথি। অরিগ্যানো আর কাসৌরি মেথিটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেব কিছুটা জল যাতে মাশরুমগুলো সিদ্ধ হয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর মাশরুমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা রঙও ছেড়ে দিয়েছে। সবশেষে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ব্যাস রেডি আমাদের মেথি বাটার মাশরুম।